যখন কোনো ব্যক্তির মৃত্যু হবে সে হয় জুমার দিনে মৃত্যুবরণ করবে, না হয় জুমার রাতে মৃত্যুবরণ করবে। এই কথাটা সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 1074 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটির রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি, যদি কোনো মুসলমানের নারী হোক পুরুষ হোক ইয়াউমাল জুমআতি জুমার দিনে যদি মৃত্যুবরণ করে, আও লাইলাতাল জুমআতি এবং জুমার রাতে মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু আও ফিতনাতাল কবরি, ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إلى آخر الآية. মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের শেষ প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, যাবতীয় সুস্থতা আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন।
এজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার দাজদারে মদিনা হুজুরে পুরনূর সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সেই রাসূলের শানে সবের উদ্দেশ্যে ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিনে পবিত্র কোরআনুল কারীম থেকে ৮ নম্বর সূরা সূরাতুল আনফাল, এই সূরা থেকে ২ নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সূরার মোট আয়াত সংখ্যা হলো ৭৫টি। এর মধ্য থেকে ২ নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সুনানে আবি দাউদ ৫৮২৭ নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ২টি মহামূল্যবান গ্রন্থ থেকে ২টি বাণী, একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি জবানের কথা, আরেকটি হলো রাসূলের। এই ২টির সমন্বয়ে আজকের জুমায় আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, বাস্তব জীবনে আমল করার চেষ্টা যেন আল্লাহ পাক দান করেন, কবুল হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাথে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। যে আয়াত থেকে কথা বলতে চাই, এই আয়াতের যেটা অনুবাদ, আবার আলোচনার আলোচ্য বিষয় আমার হলো প্রকৃত মোমেন। এই আয়াতের মধ্যেই আল্লাহ পাক তিনি জানিয়েছেন যে প্রকৃত মোমেন কারা। আজকে ইমানদার দাবি করে আল্লাহ মানুক আর না মানুক, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু দাবি করে আমি মুসলমান। এই মুসলমান মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে, অনেক মাধ্যম তারা খুঁজতেছে, কিন্তু আসলে জান্নাত পাইতে গেলে, জাহান্নাম থেকে মুক্ত হতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে পথ ধরতে হবে দুইটা। একটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ, এই দুইটা রাস্তা। যদি আমরা আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা গ্রহণ করে নেই, এতেই যথেষ্ট। এই রাস্তা যদি আমরা খুঁজতে চাই, তাহলে আসতে হবে আমাদেরকে কোরআনের কাছে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। এই জন্য যারা শুধু নামধারী মোমেন, মুসলমান, যারা আল্লাহতে নাই, রাসূলে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, যারা শুধু মুখ দিয়ে বলে আমরা মোমেন, আমরা মুসলমান, তাদের কথাগুলো সত্য না মিথ্যা, এই কথা আল্লাহ পাক
সূরা আনফালের 2 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা আনফাল এটা হলো পবিত্র কোরআনুল কারীমের ক্রমিক নাম্বার অনুসারে 8 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। সূরা আনফাল এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী জীবনে অবতীর্ণ হয়। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 75টি। কতটি? 75টি। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? 2 নম্বর আয়াত। আর আজকে আলোচনার আলোচ্য বিষয় হলো, আবারও বলছি, প্রকৃত মুমিন। কি বলেন? প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিনের গুণাবলী কি কি? কোন গুণগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে ওই ব্যক্তিগুলো মুমিন? আমি পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস থেকে কথাগুলো আপনাদের সামনে বলতে চাই। তা কোন আয়াতের কথা বললাম শুরুতেই? বলেন সূরা আনফাল কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। দেখেন আল্লাহ পাক কি বলছেন। এই আয়াত থেকে আলোচনা শুরু। প্রকৃত মুমিন কারা? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা হচ্ছে আজকের জুমার আমার আলোচনার আলোচ্য বিষয়। এই আয়াতটা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন শুধু অনুবাদ করার পরে এই আয়াত থেকেই আবার হবে প্রকৃত মুমিন কারা, এদের সংজ্ঞাগুলো আমি বলবো। তা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানাচ্ছেন, একটু লক্ষ্য করেন। আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন তারা, লাযিনা যারা, ইযা যুকিরাল্লাহ যখন, ইযা মানে যখন, যুকিরা মানে বলা হয়, ওয়াইদা তুলিয়াত যখন তাদের সামনে কোরআনুল কারীম উপস্থাপন করা হয়। ইজা মানে যখন, জুকিরা মানে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআনকে বলা হয় জিকির, এজন্য ওখান থেকে জুকির, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমাদের সামনে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন যারা মুমিন, যারা শোনে, তাদের অন্তরটা কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। অন্তরটা কাঁপতে থাকে। এই অন্তর কাঁপা, এটা প্রকৃত মুমিনদের লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। কোরআন শোনার পরে কোরআনের বক্তব্য, কোরআনের দার্স, কোরআনের তাফসির, এগুলো শোনার পরে যাদের অন্তরটা কাঁপবে না, মনে করতে হবে ওদের অন্তরটা মরে গেছে, মরিচা ধরছে ওই অন্তরে, ওই অন্তর দিয়ে কোনো ফায়দা আসতেছে না। তা আল্লাহ এখানে জানাচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা কাঁপতে থাকে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতহুম ঈমানা তখন আল্লাহ পাক তার ঈমানটা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানটা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। তারপরে বলছে,
ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ব্যক্তিগুলো তখন আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করে না, ভরসা করে না। কেবলমাত্র ওই মোমেনগুলো যারা কোরআন শুনতেছে, অন্তরটা যাদের কাঁপতেছে, কোরআন শোনার পরে ইমানটা বাড়িয়ে আল্লাহ পাক দিচ্ছেন, ওই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ পাক এখানে ঘোষণা দিচ্ছেন তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। কেবলমাত্র ভয়, ডর, তাওয়াক্কুল, ভরসা সব কেবলমাত্র কার উপরে? আল্লাহর উপরে তারা করে। এই আয়াতের হচ্ছে এটা অনুবাদ, এটা হচ্ছে অনুবাদ। এখন আসেন, আল্লাহ শুরুতেই শুরুর যে প্রথম ওয়ার্ডটাতে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মোমেন তারা। এখন কারা? আসেন, এক নম্বর হাদিস। এক নম্বর হাদিস হচ্ছে সুনানে আবি দাউদ 5827 নম্বর হাদিসটা আপনি বের করেন। এই হাদিসের রাবি হচ্ছে মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, এই হাদিসটা বলার আগে আমি বলছি এটাই যে এক নম্বর প্রকৃত মোমেন যারা, তাদের গুণ হলো তারা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পূর্বে তাদের জবানে কালেমা নসিব হয়। বলেন সুবহানাল্লাহ। কি নসিব হয়? কালেমা নসিব হয়। যাদের কালেমা নসিব হবে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন ওই সমস্ত ব্যক্তিরা মোমেন যখন তাদের মুখ থেকে কালেমা নসিব হচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি হাদিস? আসেন, মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান কানা, নারী হোক পুরুষ হোক, আখিরু কালামি, তার জীবনের শেষ বাক্য, তার জীবনের শেষ কালেমা, মৃত্যু যখন হচ্ছে তার পূর্বে তারা জবান দিয়ে বলতে থাকবে লা ইলাহা, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। তার মুখ দিয়ে শুধু আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন এই বাক্যটা মৃত্যুর আগে যে ব্যক্তির জবান থেকে এটা বেরিয়ে আসবে, তোমরা মনে করবে এরা মোমেন, এরাই হবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এক নম্বর কি? যারা মোমেন হবে মৃত্যুর আগে তাদের জবান থেকে বেরিয়ে আসবে কালেমা। কি? কালেমা নসিব হবে। এক নম্বরে কালেমা নসিব হবে। এখন দুই নম্বর আসেন। দুই নম্বর হলো মৃত্যুর সময় তার এই চেহারাটা উজ্জ্বল হবে। কি হবে? উজ্জ্বল হবে। এই চেহারাটা যে উজ্জ্বল হবে এটা মুসনাদে আহমদ 1838 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইলা ওয়াজহিক আল্লাহু মা তাকদ্দামুস সামাইল আল মাউতু ফিল গরাকি ওয়াল ইমাদ। এর অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা ইমানদার হবে দুই নম্বরে মৃত্যুর সময় তাদের চেহারাটা ফুটিয়ে উঠবে, নূরে মনোয়ার হবে, আলোকিত হবে। হঠাৎ মানুষ দেখলেই মনে করবে, তারা বলতে থাকবে ওহ মৃত্যুর সময় খুব চেহারাটা আলোকিত হয়ে গেছে, খুব জ্বলতেছে, মনে হয় হাসি মাখা মুখ। কি এরকম কথা আমরা বলি না? এরকম কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস তিনি বলছেন যে ইমানদার যখন মৃত্যুবরণ করবে, যদি তাদের ইমান থাকে, তারা যদি প্রকৃত মোমেন হয়, তাদের চেহারাটা জ্বলবে। এটা দুই নম্বর। তিন নম্বর আসেন। তিন নম্বর হলো যারা মোমেন হবে তাদের জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দিবে, এই জীবনটা আল্লাহর জন্য সঁপে দিবে। এর দলিল হলো সূরা তওবা আয়াত নাম্বার 111। আল্লাহ পাক তিনি বলছেন
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবা আয়াত নাম্বার 111 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। এটা একটা আয়াতের অংশ। আর যে আয়াতটা বললাম ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় হাসতার আমি ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে। কি ক্রয় করে নিয়েছি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন তাদের ধন সম্পদ সব আমার জন্য। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ প্রশ্ন করে, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর আপনি বলেন জান্নাতে যাওয়ার সহজ পথ কোনটা, এক কথায় আপনি জবাব দেন। আমি এক কথায় জবাব দেই এটাই। সূরা তওবার 111 নম্বর আয়াতটা বলার পরে আমি বলি যে আল্লাহকে দিতে হবে দুইটা, আল্লাহ দিবেন জান্নাত। সহজ হিসাব, জীবন এবং ধন সম্পদ, এই দুইটা আল্লাহকে দাও আর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে চলে যাও। বিআন্না লাহুমুল জান্নাহ, সেই রাস্তা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছে এই দুইটা জিনিস যখন তোমরা আমাকে দিবে, এর বিনিময়ে যে আমি জান্নাত দেব, এই দুইটা জিনিস কোন রাস্তায় ব্যয় করবে? সেই রাস্তা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো, আল্লাহ রাস্তায় যুদ্ধ করো, আল্লাহ রাস্তায় তোমরা জীবন দাও। যদি তোমরা জীবন দিতে পারো তাহলে আল্লাহ পাক তিনি বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এর অর্থ হলো এমন একটা পর্যায়ে আসবে, এই পর্যায়ে আসলে দেখা যাবে তোমাকে মার খেতে হবে, তুমি মার খাবে, এবং এমন একটা পর্যায়ে আসবে তুমি মারবে, মার খাও এবং মারবে। সেটা হলো আল্লাহর রাস্তা। এই কথাগুলো আমি বলছি কোথায়? ওয়াদান আলাইহি হাক্কান, আমি ওয়াদা করেছি আলাইহি হাক্কান, সত্য সহকারে, বিত্তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই কথাগুলো আমি তাওরাতে দিয়েছিলাম, আমি ইনজিলে দিয়েছিলাম, অবশেষে আমি কোরআনে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের গ্যারান্টি আমি কোরআনে দিলাম। তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার মুমিনদের পরিচয়। প্রকৃত যারা মুমিন তাদের পরিচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ বুখারীতে 1110 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, চতুর্থ নাম্বারে যারা প্রকৃত মুমিন হবে এদের পরিচয় হলো যখন তারা মসজিদে ঢুকবে তখন তারা কি করবে? 2 রাকাত সালাত পড়বে। কয় রাকাত? বলেন সবাই বলেন, কয় রাকাত? 2 রাকাত সালাত যারা পড়ে এরা প্রকৃত মুমিন। আপনি সহিহ বুখারী খোলেন, 1110 নম্বর হাদিসটা আপনি খোলেন। এই হাদিসের রাবি হচ্ছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইদা দাখলা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি। এর অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা দাখলা, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, ইদা দাখলা আহাদুকুমুল মসজিদ, মসজিদে যখন তোমরা প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, তোমরা বসবে না, হাত্তা, ততক্ষণ না পর্যন্ত, ইউসাল্লিয়া রাকাতাইনি, 2 রাকাত সালাত না পড়া পর্যন্ত তোমরা বসবে না। যারা 2 রাকাত সালাত না পড়া পর্যন্ত আগে বসে যায় এরা সুন্নতের বিরুদ্ধে তারা অবস্থান করে। এজন্য আল্লাহর নবী বলছে চতুর্থ নাম্বারে যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? মসজিদে ঢুকার পরে তোমাদেরকে 2 রাকাত সালাত পড়তে হবে। কয় রাকাত? বলেন বলেন, কয় রাকাত?
2 রাকাত সালাত পড়তে হবে। এটা হচ্ছে 4th নাম্বার গুণ। এখন দেখেন 5ম নাম্বার গুণ হলো 2 সেজদার মাঝখানে আপনাকে একটা দোয়া পড়তে হবে। এটা কত নাম্বার গুণ? 5ম। 5 নাম্বার। কত নাম্বার? এই 5 নাম্বার গুণ হচ্ছে 2 সেজদার মাঝখানে দোয়াটা পড়তে হবে। সেই দোয়া আসছে সুনানুত তিরমিজি 284 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। কয়েকটা বাক্য, 4 থেকে 5টা বাক্য। এই হাদিসটা কয়েকভাবে আসছে। যারা আপনারা যেভাবে মুখস্থ করছেন সেটাই ঠিক, কয়েকভাবে হাদিসটা আসছে। কিন্তু আমি তিরমিজিতে যে হাদিসটা আমি দেখেছি, এই হাদিসটা এইভাবে আসছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। হে আল্লাহ, আমাকে মাফ করো, ওয়ারহামনি, আমার প্রতি রহম করো, ওয়ারজুকনি, রিজিক দাও, ওয়াআফিনি, আমার অবস্থানকে তুমি পরিবর্তন করো। তারপরে কি? তারপরে ওয়ার্ডটা কি পড়েন না আপনারা? ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াহদিনি। শেষেরটা ওয়াহদিনি, আমাকে দিনের পথে তুমি চালাও। এই যে 5টা এখানে বাক্য আছে, এই বাক্য 5টা যদি কোনো ব্যক্তি সালাতের মধ্যে 2 সেজদার মাঝখানে এটা বললেই এই 5টা কথা আল্লাহ পাক কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টা কথা আল্লাহ পাক কবুল করবেন। তারপরে 6ষ্ঠ নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কেউ প্রকৃত মোমেন হতে চায়, সে 6 নম্বরে উজুর পরে আকাশের দিকে তাকিয়ে একটা বাক্য বলবে, একটা দোয়া বলবে। এই দোয়াটা আসছে মুসনাদে আহমদ 121 নাম্বার হাদিস। এই নিকুটেই 1ম নাম্বার খণ্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উজু করার পরে যে ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে দোয়াটা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ এই হাদিসটা আপনি খুললে আপনি পাবেন, এটা নিকটের হাদিস 284 নাম্বার হাদিস এবং 121 নাম্বার হাদিস আপনি বের করেন। তারপরে 7ম নাম্বার, প্রকৃত মোমেনদের গুণ হলো যখন মৃত্যুবরণ করবে তখন তার কপালটা ঘামবে। বলেন সুবহানাল্লাহ। এমনও ব্যক্তি আছে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে দেখা যায় যে তার কপালটা ঘেমে গেছে। আল্লাহ নবী বলছে যে তোমরা যখন দেখবে কোনো ব্যক্তির মৃত্যু হলো, কপালটা ঘেমে গেছে, তোমরা মনে করবে ওই ব্যক্তির মুখে কালেমা নসিব হয়ে গেছে, তার জন্য বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দেখেন হাদিস, মা ইয়ামুতুল মুসলিমু বিআরাকিল জাবিন। এই হাদিসটা আসছে সুনানুন নাসাই হাদিস নাম্বার 1827। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা ইয়ামুতুল মুসলিমু, কোনো ব্যক্তির যখন মৃত্যু হয় সে প্রকৃত মুমিন, বিআরাকিল জাবিন, তার কপালটা তোমরা দেখবে ঘামছে, তোমরা মনে করবে তার জবান থেকে কালেমা নসিব হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 7ম নাম্বার প্রকৃত মোমেনের পরিচয়। 8ম নাম্বার পরিচয় হলো যখন কোনো ব্যক্তির মৃত্যু হবে, সে হয় জুমার দিনে মৃত্যুবরণ করবে, না হয় জুমার রাতে মৃত্যুবরণ করবে। এই কথাটা সুনানুত তিরমিজি
হাদিস নাম্বার 1074 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটির রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি, যদি কোনো মুসলমানের নারী হোক পুরুষ হোক ইয়াউমাল জুমআতি জুমার দিনে যদি মৃত্যুবরণ করে, আও লাইলাতাল জুমআতি এবং জুমার রাতে মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু আও ফিতনাতাল কবরি, ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ফিতনা? ওই ব্যক্তির কাছ থেকে কবরের প্রশ্নের সওয়ালের জবাব নেওয়া হবে না। এমনও হতে পারে ওই ব্যক্তিটা জুমার দিন মৃত্যুবরণ করছে, জুমার রাতে মৃত্যুবরণ করছে। আল্লাহ এমনও কাজ করতে পারে, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে সে সময় তাকে জেগে দিতে পারে। আর যদি আল্লাহ বলে যে তার কবরের ফিতনা শেষ, তার কবরের সওয়াল জবাব শেষ, এটা নেওয়া হবে না, ওই ব্যক্তি ঘুমাতেই থাকবে, সে ঘুমিয়ে থাকবে, কিয়ামত শুরু হবে তখন সে টের পাবে। এটাকে বলা হয় কবরের ফিতনা। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, সে কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি আপনাদের সামনে মোট কোরআন এবং হাদিস থেকে 8টি প্রকৃত মোমেনের পরিচয় সম্পর্কে আমি তুলে ধরলাম। এই 8টা গুণ যাদের মধ্যে থাকবে আমরা মনে করব এরাই হচ্ছে প্রকৃত মোমেন। সূরা আনফাল আয়াত নাম্বার 2। আবার সূচনায় চলে আসলাম। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন হবে তাদের 1 নাম্বার এই আয়াতের মধ্যে গুণ হলো, তারা যখন কোরআন শুনবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কাঁপতে থাকবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের যে কোনো আয়াতের দার্স তাফসির বক্তব্য শোনার পরে তার ঈমানটা ওয়াজিলাত কুলুবুহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব বৃদ্ধি করে দিয়ে কেবলমাত্র আল্লাহকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করবে। আরেকটা আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। এখানে আরেকটা গুণ আছে যারা প্রকৃত মুমিন হবে। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহা হরফে নেদা লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া এবং লা না, তামুতা মরনা, ইল্লা ব্যতীত সারা, ওয়াংতুম মুসলিমুন, আগে তোমরা মুসলমান হও, আত্মসমর্পণ করো, তারপর তোমরা মৃত্যুবরণ করো, এর আগে মরিও না। যদি তোমরা মরো তখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, যখন তোমাদেরকে কি করা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের বক্তব্যগুলো দিচ্ছেন, তিনি বলতেছেন, ফাহাদুহুম, হে ফেরেশতারা, ওই ব্যক্তিগুলোর হাত পা সব বাঁধ, ইলা দিকে সিরাতিল জাহিম, তুমি জাহান্নামের দিকে তাকে নিক্ষেপ করো, তার অবশেষে তার স্থান হলো জাহান্নামে, সে জাহান্নামের জন্যেই দুনিয়াতে এসেছিল, এখন তার সর্বশেষ ঠিকানা সে জাহান্নামে অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে
আরেকটা নাম্বার গুণ আমি বললাম, সেটা হলো আল্লাহকে যারা ভয় করে এরা হচ্ছে প্রকৃত মুমিন। আর পরের যে আয়াতটার দ্বিতীয় অংশে এসেছে, আল্লাহ পাক তিনি বলতেছেন, যদি তোমরা মুমিন হতে চাও আগে প্রকৃত ইমানদার হও এবং মুসলমান না হয়ে মরো না। মুসলমান হও, আত্মসমর্পণকারী হও, তাহলে তোমরা মরার পরে জান্নাত পাবে। আরেকটা আয়াত সূরা কাহাফ আয়াত নাম্বার 107। আর না বলি, সময় নেই। তা আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরা আনফাল থেকে। কোন সূরা? বলেন বলেন, সবাই বলেন, কোন সূরা? সূরা আনফাল আয়াত নাম্বার 2 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আজকে আমি কথা বললাম প্রকৃত মোমেন কারা, মোমেনদের পরিচয়। আর এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী জীবনে অবতীর্ণ হয়। এজন্য সূরা আনফাল এটা মাদানী সূরা, 8 নম্বর সূরা, ক্রমিক নাম্বার অনুসারে 8 নম্বর সূরা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রকৃত ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের সকলের আমলিয়াত জীবন সঠিকভাবে গড়বার যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ করলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।